দার্জিলিং বাঙালিদের অতীব প্রিয় এক জায়গা। শিবালিক এই পর্বতমালার মায়াবী আকর্ষণ, সবুজ চা বাগানের দুটি পাতা একটি কুড়ির খোঁজ, পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে ঝিকঝিক করে ছুটে যাওয়া টয় ট্রেন, উঁচু উঁচু পাইন গাছের সারি, শান্তির প্যাগোডা, নানান ফুলের বাগান, চুটিয়ে খাওয়া দাওয়া, আর সুপ্ত বাসনা যে ম্যাল থেকে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা, এই সব মিলিয়েই দার্জিলিং। তবে চলো আজ আমার দার্জিলিং জমজমাট গল্প শুরু করি। দার্জিলিং আমাদের আগেও দেখা, কিন্তু ওই পাহাড়ের টানে আর তীব্র গরমের দাপট থেকে বাঁচতে, খানিকটা রিল্যাক্স করতে আমরা চারজন, আমি, মা, দীপা মাসি এবং মেশো, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই পর্বে থাকবে টুকটাক তথ্য সহ সম্পূর্ণ ট্রেন জার্নি, আর তোমাদের সন্ধান দেব ম্যালের উপর একদম পকেট ফ্রেন্ডলি একটা হোটেলের। তো তোমরা দেখতে থাকো। সো হাই, আজকে হচ্ছে 27শে এপ্রিল আর শুরু হচ্ছে একটা নতুন গল্প। আজকে আমি, মা, দীপা মাসি আর মেশো মিলে যাচ্ছি দার্জিলিং এ। তো অ্যাজ কোনো প্ল্যান ছিল না, হঠাৎই মনে হলো উঠলো ভাই তো দার্জিলিং যাই, তো এরকম ব্যাপার। তো আমরা দার্জিলিং মিলে যাচ্ছি। আমাদের কোচ হচ্ছে S2 আর দীপা মাসি আর মেশোদের কোচ হচ্ছে S6। তো আমরা এবার স্লিপারেই যাচ্ছি। তো এখন তীব্র গরম, কোটের গরম, তার সাথে পকেটটাকে একটু ঠান্ডা করার জন্য স্লিপারেই যাচ্ছি। আর কাশ্মীরে আমরা 3A-তে গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু কাশ্মীরে 3A গেলেই যে আমরা এখানে আবার যে এসিতে যাবো এরকম কোনো মানে নেই, কারণ যারা 3A যায় তারপর আবার 2A দেখায়, তো সেটা হচ্ছে স্পন্সরের পয়সা, আর আমি হচ্ছে আমার নিজের পয়সায় যাচ্ছি। তো অটোমেটিক্যালি স্লিপারে যাচ্ছি। আজকে এই যে পুরো জার্নিটা হবে, পুরো জার্নিটা মোটামুটি পকেট ফ্রেন্ডলি হবে, কারণ আমরা 2 দিনের ছুটি, 1 মে আমরা রিটার্ন করব। তো ওটা রিল্যাক্স করার জন্যই যাচ্ছি। তো খুব একটা আমরা পয়সা খরচা করার দিকে যাব না, মোটামুটি পকেট ফ্রেন্ডলি স্ট্যান্ডার্ড ওয়েতেই আমরা ঘুরবো। তো চলো দেখাতে থাকবো সব। আর একটু দেখাই, মাকে একটু দেখাই, মা হাই করে দাও। এই আর এদিকে আমাদের ট্রেন ছাড়বে 10টা 5-এ, আর আমরা খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি। আমরা এই যে সামনে যে ফুড ট্র্যাক, যেটা IRCTC রান হয়, IRCTC রান হয়, ওখানে আমরা খেয়ে নিলাম চাপাটি, পনির বাটার মশলা আর মিক্স ভেজ, আর হচ্ছে ফ্রেশ লাইম সোডা। তো সব মিলে মোটামুটি ভালোই ছিল। আমাদের টোটাল বিল হয়েছিল 750। আমরা 9টা রুটি নিয়েছিলাম, 2টো পনির বাটার মশলা নিয়েছিলাম, আর হচ্ছে মিক্স ভেজ একটা, আর হচ্ছে ফ্রেশ লাইম সোডা। তো সব মিলে 750, ঠিকঠাকই আছে। মেশো আর মাসিকে আমি পরেই দেখাবো, এর মাঝখানে যদি একটু ওখানে যাই তাহলে দেখাবো। আর চলো সাথে থাকো। আর দার্জিলিংয়ে কোথায় যাব সেটা এখনো ঠিক নেই, দেখা যাক কোথায় যাব, তোমাদের সবই দেখাবো। তো দেখতে থাকো, সাথে থাকো। তো দেখা হয়ে গেল অয়নের সাথে। ও আমি ব্লগ করছি দেখে খুব ইন্টারেস্টেড হয়ে আমার সাথে আলাপ করলো। তো ও আজকে আমার সাথে যাচ্ছে। একবার হাই করে দাও। না একই সবাই যাচ্ছি। দাদার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও, একদম আস্তে আস্তে বাড়বে। থাকলো তোমার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ। চলো একসাথে গল্প করতে করতে যাওয়া যাবে তাহলে। ট্রেন কিন্তু ছাড়লো একদম যথাসময়, মানে 10:05, আর শুরু হলো একটা নতুন জার্নি, দ্য জার্নি অফ লাইফ, যেখানে অবশ্যই থাকে নতুন কিছু এক্সপ্লোর করার একটা এক্সাইটমেন্ট, একটা ভালো লাগা, যেখানে নতুন কিছু মানুষজনের সাথে মেলামেশা হয়ে থাকে, আর অবশ্যই একটা আনন্দ। আমাদের স্মৃতির ডায়েরিতে লেখা থাকবে যে একটা নতুন মেমোরি। ওইদিকে যে ট্রেনটা তোমরা দেখছো ওটা হচ্ছে 12987 শিয়ালদা আজমির এক্সপ্রেস। ওটা ছাড়বে 10:55-তে। ওটার এখনো ইঞ্জিন জোড়া হয়নি, মনে হয় আমাদের ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে গেলে ইঞ্জিন জোড়ার কাজ শুরু হবে।
শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার কিন্তু অনেকগুলো ট্রেন আছে, কিন্তু আমি মনে করি দার্জিলিং মেল দ্য বেস্ট। তার কারণ হচ্ছে দুটো। প্রথমত টাইমিংটা, তোমরা রাত্রিবেলা খাবার দাবার খেয়ে ট্রেনে চেপে পড়ো আর ঘুমিয়ে পড়ো, পরের দিন একদম সকালবেলা চা বাগান দেখতে দেখতে এনজেপি ঢুকে পড়ো। আর দ্বিতীয়ত হচ্ছে এই ট্রেনটার কিন্তু ভীষণ কম স্টপেজ। পার্টিকুলার এই ট্রেনটা শিয়ালদা থেকে এনজেপি মাত্র 6টা হল্টে পৌঁছে দেয়। কথা বলতে বলতেই আমরা কিন্তু ক্রস করছি দক্ষিণেশ্বর, যা বাঙালিদের কাছে আরেকটা আবেগের জায়গা। আর এখন তো দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন আর স্কাইওয়াক হয়ে যাওয়াতে আলাদাই একটা লেভেল হয়ে গিয়েছে। আর এই উঠে গেলাম বালি ব্রিজে, যার পূর্ব নাম ছিল উইলিংডন ব্রিজ, যা কিনা কলকাতা এবং হাওড়া ডিস্ট্রিক্টের কানেক্ট করার একটা বড় মাধ্যম। আর ওই দেখো অদূরে ভবতারিণী মায়ের মন্দিরের চূড়া কেমন উঁকি ঝুঁকি মারছে। 880 মিটারের এই সেতুটি তৈরি করেছিলেন বিখ্যাত কুচ্চি মিস্ত্রি কন্ট্রাক্টর ও শিল্পপতি রায় বাহাদুর জগমোহন রাজা চৌহান। সেতুর গার্ডারে তার নাম ফলক রয়েছে। সেতুর নির্মাণ কাজ শুরু হয় 1926 সালে আর শেষ হয় 1932 সালে। ফ্যাব্রিকেশন করেছিল কলকাতার ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি। তো এই হচ্ছে আমাদের বাস। একটা হচ্ছে 66 একটা হচ্ছে 65। একটা লোয়ার একটা মিডিল। তো চলো রাত্রিবেলা আর ব্লগ করবো না, আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে। তো একদম ঠিকঠাক রাত্রিবেলা ক্রস করবে তখন একবার তুলবো। আর এটা হট বেশি নেই, ফার্স্ট হবে বর্ধমান, তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপর একটা কি দেখলাম, তারপরে হচ্ছে মালদা। তো বেশি স্টপেজ নেই। রাত্রিবেলা ফারাক্কা ক্রস করবে, তখন ইচ্ছা আছে যে একবার ফারাক্কা ক্রস করবো, তখন মনে দেখো। তো চলো, ট্রেন কিন্তু বেশ জোরে টানছে। স্পিড হচ্ছে, এই ট্রেনের নর্মাল স্পিডই কিন্তু 112 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 140 কিলোমিটার পার আওয়ার। আর এইসব ট্রেনে উঠলে যা হয়, পেটের ছুঁচোগুলো একটু বেশি করে কাজ করতে শুরু করে, তাই ঘর থেকে নিয়ে আসা চিপসের প্যাকেটগুলো একটু গতি হচ্ছে। এখন বাজে হচ্ছে 11:35 আর ঢুকলাম মিহিদানা সীতাভোগের জায়গা বর্ধমানে। তো মোটামুটি ঠিক টাইমিং চলছে, 3-4 মিনিটের হল্ট এখানে। তারপর এর পরের স্টপেজ তো বোলপুর শান্তিনিকেতন। বোলপুরেও কিন্তু আমরা ঢুকলাম একদম কারেক্ট টাইমে, বরং বলা যায় বিফোর টাইমেই আমরা বোলপুরে ঢুকলাম। বিশ্ববরেণ্য কবি রবি ঠাকুরের নিজের হাতে গড়া এই স্থান আজ কিন্তু বিশ্বখ্যাত। আমার ইচ্ছা আছে একবার শান্তিনিকেতন এবং সোনাঝুরি হাট নিয়ে একটা ভিডিও করা এবং তোমাদের সাথে তা শেয়ার করা। সুযোগ পেলে নিশ্চয়ই করব। আর তার জন্য তোমাদের কাছ থেকে চাই প্রচুর এনকারেজমেন্ট। তোমরা বাবু লাইক বাটনটা একটু ঠুকে দিও, তাহলেই হবে, তাই আমার কাছে ঢের। আমরা কিন্তু এখন ক্রস করছি নিউ ফারাক্কা, আর খুব শিগগিরই পার হব ফারাক্কা ব্যারেজ। 2240 মিটারের এই ব্যারেজের নির্মাণের কাজ কিন্তু শুরু হয় 1961 সালে আর শেষ হয় 1975 সালে। ব্যয় হয় $1 বিলিয়ন, যাতে অবশ্যই সোভিয়েত রাশিয়ার কন্ট্রিবিউশন ছিল। আর ব্যারেজটি তৈরি করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। তবে কম আলো থাকার দরুন তোমাদের আর ভালো করে দেখাতে পারলাম না। চোখে পরিষ্কার আসলেও ক্যামেরায় কিন্তু পরিষ্কার আসছিল না। হাজার হোক, চোখের ক্যামেরা আর যান্ত্রিক ক্যামেরার মধ্যে একটা ডিফারেন্স থাকে।
তো এসে গেছি গৌড়ের সাম্রাজ্য মালদায়। তো এটা অনেক আগেই ঢুকেছে, 4:25-এ ছাড়বে এখন। তো একবার ইচ্ছা আছে মালদাও কভার করা, যদি সুযোগ আসে নিশ্চয়ই মালদা দেখাবো। তো একদম রাইট টাইমে যাচ্ছে ট্রেন। আর চলো, আমি একটু চা ফা খেলাম, এখানে অনেকক্ষণই দাঁড়ালো। এখানে কিন্তু ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হয়, তাই ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়ায়, প্রায় আধ ঘন্টারও উপর। তাই আমরাও কয়েকজন ট্রেন থেকে নেমে পড়লাম নিশুতি রাতের মালদা স্টেশন উপভোগ করার জন্য। তাতে সঙ্গী ছিল 2-3 জন চাওয়ালা। ট্রেন ছুটে চলেছে তার দুর্দম গতিতে, আর ওদিকে চাঁদ মামা আজকের মতো নাইট ডিউটি সেরে একটু রেস্ট নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোমরা হয়তো ভাবছো আমি সারাদিন জেগে বসেই কাটিয়ে দিয়েছিলাম, তা কিন্তু নয়। মিডিল বার্থ তুলে আমিও কিন্তু খানিকক্ষণের জন্য গড়িয়ে নিয়েছিলাম। তবে জায়গায় জায়গায় উঠে গিয়েছি, শুধুমাত্র ব্লগিং করার জন্য নয়, নিজের ভালো লাগা থেকেও। ভোর হয়ে গিয়েছে, কিন্তু সূর্যি মামার দেখা পাওয়া যায়নি। তার কারণ আজকের ওয়েদার একটু হলেও ক্লাউডি। এই সময় চলো দার্জিলিং মেল নিয়ে একটা মজার তথ্য তোমাদের সাথে শেয়ার করি। দার্জিলিং মেলের পরিষেবা কিন্তু শুরু হয় ব্রিটিশ আমলেরও আগের থেকে। ব্রিটিশ আমলে উত্তরবঙ্গ থেকে সমস্ত সংযোগ ইস্ট বেঙ্গলের মাধ্যমে ছিল। 1878 সাল থেকে কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে রেল রুট ছিল দুটি ভাগে। এটির প্রথম ভাগে ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে বরাবর একটি 175 কিলোমিটারের যাত্রা কলকাতা স্টেশন থেকে পদ্মা নদী দক্ষিণ তীরে অবস্থিত দামুকদিয়া ঘাট অবধি। তারপর ফেরি করে নদী পার করে দ্বিতীয় ভাগের যাত্রা শুরু হতো, সেটা পদ্মার উত্তর তীরে অবস্থিত সরাঘাট থেকে শিলিগুড়ি অবধি 336 কিলোমিটারের দূরত্ব নর্থ বেঙ্গলের রেলওয়ের মিটার গেজ লাইনের মাধ্যমে সম্পূর্ণ করত। পদ্মার ওপর 1.8 কিলোমিটার দীর্ঘ লম্বা হার্ডিঞ্জ ব্রিজ 1912 সালে তৈরি করা হয়। 1926 সালে এই সেতুর উত্তরে মিটার গেজ সেকশনটা ব্রড গেজে রূপান্তরিত করা হয়, এবং তাই সমগ্র কলকাতা শিলিগুড়ি রুটটাই ব্রড গেজ হয়ে ওঠে। রুটটা তখন এরকম চলাচল করত: শিয়ালদা, রানাঘাট, দর্শনা, ভেড়ামারা, হার্ডিঞ্জ ব্রিজ, ঈশ্বরদী, সান্তাহার, হিলদি, পার্বতীপুর, নীলাফামারী, হলদিবাড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি। সো গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। আমি একটু আগে কিষানগঞ্জ ক্রস করেছি। তো কালকে যতক্ষণ মালদা টাউন ছিলাম, মালদা টাউন ক্রস করে যতক্ষণ দেখালাম বিফোর টাইমই চলছিল, কিন্তু তারপর শুনলাম যে 44 মিনিট নাকি লেট হয়ে গেছে। তো এই জাস্ট 10 মিনিট আগে আমরা কিষানগঞ্জ ক্রস করেছি। আর এই সকালবেলায় S6 এ চলেছি, মানে মাসিরা যেখানে আছে। তো একবার দেখিয়ে নিন। করে গেছি, আশা করি আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। নেবে আবার আপডেট দেবো। হ্যাঁ, আমি এই যে চলো আর তো তাড়াতাড়ি নামবো, দেখাতেই থাকবো তোমাদের সব। চলো তাহলে। তো গাইস, নামার জন্য আমরা রেডি মোটামুটি। তো এখন বাজে 8:05, মানে মোটামুটি 8:30টার মধ্যে হয়তো আমরা এনজেপি নেমে যাব। আর সবচেয়ে ভালো যে এই ট্রেনটা নর্থ বেঙ্গলের জন্য আমি সবসময় প্রেফার করি, কারণ এই ট্রেনটা মোটামুটি ক্লিন থাকে। হ্যাঁ,
টয়লেট ফয়লেট ক্লিনই আছে মোটামুটি। আর আলাদা করে আমি টয়লেট দেখালাম না, কারণ এটা তো আইটিসি রয়্যাল বেঙ্গল বা জেডব্লিউ মেরিয়েটের টয়লেট না যে দেখাতে হবে, বা আমি এটা দেখাতে পছন্দ করি না, তো আমি দেখালাম না। বাট অ্যাজ সাচ খুব ক্লিন। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য আমি বলবো এই ট্রেনটা সবসময় ভালো, কারণ এর আগেও আমরা যখন নর্থ বেঙ্গলে এসেছি এই ট্রেনটাতেই এসেছি, এবং এই ট্রেনটা এই কারণে আমার খুব ভালো লাগে, ভীষণ ভাবে ক্লিন থাকে। আর স্টপেজ কম, কোনো অসুবিধা হয় না। মাঝখানে একটা হল্টে দাঁড়ালো। আমাদের ট্রেন কিন্তু এখন দুপাশের সবুজ চা বাগানকে টাটা বাই বাই করতে করতে এগিয়ে চলেছে। সবুজ এই চা বাগান দেখার কিন্তু আলাদাই একটা শান্তি। আমরা যেন হঠাৎ করে কোথাও একটা অজানা রাজ্যে হারিয়ে ফেলি নিজেদেরকে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এনজেপি ঢুকছি। তো এখন আমরা মোটামুটি সকালবেলা ব্রেকফাস্ট কিছু করিনি। ব্রেকফাস্টটা এই মেশোরা খুব বলছিল যে আলুর পরোটা খাবে, শিলিগুড়িতে নেমে আলুর পরোটা খাওয়া হবে, এরকমই প্ল্যান প্রোগ্রাম আছে। কোনো সবই দেখাবো। মোটামুটি ট্রেন জার্নি শেষ হবে, আর কাঞ্চন মামাকে দেখতে পারলেই সোনায় সোহাগা। সকালবেলা ব্যাস চপেশ করে লিকার চা খেয়ে নেওয়া হয়েছে, ব্যাস। ভালো কথা, এই ট্রেনে কিন্তু পেন্ট্রিকার নেই। আর কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি এনজেপি স্টেশন। শেষ হতে চলেছে 583 কিলোমিটারের একটা জার্নি। সো ফাইনালি আমরা নামলাম। 44 মিনিট লেট ছিল, সেটা মেকআপ করে 20 মিনিট হয়ে গেছে। 8:05 নামার কথা ছিল, আমরা নামলাম হচ্ছে 8:25। তো এই সবাই ব্যাগপত্র নিয়ে রেডি। দেখি একটা গ্রুপ 4 জন একসাথে ছবি তুলে নি একটা। এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার সহজ এবং কম খরচার উপায় হলো এনজেপি থেকে টোটো নিয়ে শিলিগুড়ি চলে আসা এবং সেখান থেকে শেয়ার কার ধরে দার্জিলিং। শেয়ার কারে ভাড়া পড়ে মাথা পিছু 150 টাকা। আর তোমরা যদি গাড়ি রিজার্ভ করো তাহলে 2 থেকে 2500 টাকা। আমরাও কিন্তু এইভাবেই গেছিলাম, তবে সেদিন আর আলুর পরোটা খাওয়া হয়নি, বরং পুরি খেয়েই আমাদের ক্ষান্ত হতে হয়েছিল। দার্জিলিংয়ে আমরা যে হোটেলটা ছিলাম সেটা কিন্তু একদম ম্যালের সামনে আস্তাবল রোডের কাছে হোটেল ওপাল ইনে। এখানে কিন্তু তোমরা সব রকম রুম পেয়ে যাবে। সিজনের সময় ডাবল বেডরুম কিন্তু 1500 টাকা করে তোমরা পেয়ে যাবে। আর আমাদের ভিউ রুম দেওয়া হয়েছিল। ভিউ রুম মানে ব্যালকনি বা জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই যেমন তোমাদেরটা আমি দেখাচ্ছি। আমরা যদিও কাঞ্চনজঙ্ঘা একদিনও দেখতে পাইনি। আর এখানে তোমরা যেমনটা দেখলে একটা কিং সাইজ বেড আছে, যেখানে 3 জন আরামসে শুতে পারবে। চার্জিং পয়েন্ট আছে, একটা ছোট আলমারি আছে জামা কাপড় রাখার জন্য, তার সাথে হ্যাঙ্গার। আর বাথরুমটাও বেশ পরিষ্কার। এখানে কিন্তু টেলিফোন শাওয়ার, গিজার, বেসিন সবই আছে। আর তার সাথে খাওয়ার জলটা কিন্তু অ্যাকোয়াগার্ডের। সব মিলিয়ে
হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল, তোমরা অবশ্যই এখানে আসতে পারো। তবে চলো আজ এখানেই গল্প শেষ করব। পরের দিন দেখাবো তিনচুলা এবং লামাহাট্টার গল্প। তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে আর আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকতে হবে। তাই জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে একবারে নোটিফিকেশন চলে যায়। আজ এখানেই থামলাম। জয় ভবানী, জয় মহাকাল, জয় হিন্দ। দেখা হবে নতুন ভিডিওর সাথে।